হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ তোমাদের যেটা আমি শেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিও ইনকাম সার্টিফিকেট কী করে আবেদন করতে হয় সেটা আজকে তোমাদের শেখাবো। তোমাদের চলে আসতে হবে প্রথমত ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে। একটি নতুন ওয়েবসাইট হয়েছে যেটা ই ডিস্ট্রিক্ট 2.0। এই ওয়েবসাইটে আসার পর যাদের ইউজার আইডি আছে তাদের এই ফর্মটা, ইউজার আইডি থাকলে এখানে যে ইউজার আইডি বলতে গেলে তোমাদের মোবাইল নাম্বারটা বোঝায়, যাদের নেই যদি আমাকে কেউ কমেন্টের মাধ্যমে জানাও তাদেরকে আমি ইউজার আইডি কী করে আবেদন করতে হয় সেটাও তোমাদের শিখিয়ে দেবো। তো যাদের আছে তারা কী করে আবেদন করবে সেটা দেখে নাও, মোবাইলের মাধ্যমে পারবে। এখানে ইউজার আইডির তোমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসিয়ে দেবে এবং সেখানে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। তো চলো আমি সেই ওটিপিটা যে আছে সেটা এখানে তোমাদের সামনে টাইপ করে নিচ্ছি। ওটিপিটা টাইপ করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে। নতুন সাইট হওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমি এখানে 22টি অ্যাপ্লাই করেছি এবং 22টি সাকসেস হয়েছে, অ্যাপ্রুভ। এবং যদি কেউ সাবমিট করে থাকো তাহলে সাবমিট অপশানে যেখানে 0 আছে সাবমিট কোনো অন হয়ে থাকবে। তো চলো আমি তোমাদেরকে নতুন করে দেখাচ্ছি। তা নতুন করে দেখার জন্য তোমাদের এখানে অনেকগুলো সার্ভিস আছে। এটা হচ্ছে নতুন আগেকার পোর্টাল, ওল্ড পোর্টাল। এই পোর্টালে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করলে কিন্তু পারবে না, তোমাদের একটি নতুন সাইট হয়েছে সেই সাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো চলো এখানে যে নিচে দেখতে পাচ্ছ 2 নম্বরে যে সার্ভিস অপশানটি আছে, এখানে সার্ভিস অপশানে আসার পর এখানে দেখতে পাবে অনেকগুলো ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে। তো সার্টিফিকেট ডিপার্টমেন্টে আসার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেট, এখানে ক্লিক করে নেবে। ইনকাম ক্লিক করে নেওয়ার পর এখানে কী কী প্রুফগুলো লাগবে সেই প্রুফটা তোমরা কিন্তু এখানে ভালো করে দেখে বুঝে নেবে। দেখে নেওয়ার পর তোমাদের কী কী লাগবে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ভোটার কার্ড, আধার কার্ড, ফটো এবং আইডেন্টি প্রুফ এবং গ্রাম পঞ্চায়েতের যে সেক্রেটারি আছে তার পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট লাগবে। সেটা লেখার পর তোমাদের এখানে যে আবেদন করছো তার এখানে নাম, তো চলো তার নামটা এখানে আমি টাইপ করে নিচ্ছি। তার লাস্ট নেম, মিডিল নেম যেটা আছে, তো আমি সেটা তোমাদের টাইপ করে দেখাচ্ছি। আমি কিন্তু পুরো জিনিসটা তোমাদের সামনে টাইপ করে দেখাচ্ছি। চলো তার এখানে তারপরে যে বয়সটা আছে, ডেট অফ বার্থ, জন্ম তারিখ, যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। ডেট অফ বার্থটা তুলে দেওয়ার পর তোমাদের এখানে যেটা করতে হবে তার বয়স টোটাল 17 বছর। তারপরে এখানে তার মেল চুজ করে নিতে হবে এবং তার আধার নাম্বার এখানে টাইপ করে নিতে হবে। তো চলো আমি এখানে তার আধার নাম্বারটা টাইপ করে নিচ্ছি। আধার নাম্বারটা চলো একটু ওয়েট করো। আধার নাম্বারটা টাইপ করে নেওয়ার পর তারপর যদি প্যান কার্ড থাকে তাহলে এখানে প্যান কার্ড দিবে, প্যান কার্ড যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো এখানে আধার নাম্বারটা টাইপ করে নিচ্ছি এবং ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করলে হয়তো বুঝতে পারবে না, কারণ এটা খুব ভাইটাল জিনিস। আর এটা সম্ভবত একদিনেই পাওয়া যায়, অনেকে বললে 10 মিনিট। 10 মিনিট কখনো হয় যখন তোমরা কোনো কিছু সাবমিট করবে, যদি সেই সময় অফিসার যে ভেরিফিকেশান করবে সে যদি তোমাদের সামনে বসে থাকে তাহলে কিন্তু 10 মিনিটও লাগে না, 1 মিনিটও হয়ে যায়। তারপরে তোমাদের এখানে ইমেল আইডি দিয়ে দেবে। ইমেল আইডি দেওয়ার পর তোমাদের এখানে মোবাইল নাম্বার দেবে। তো চলো আমি এখানে যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা এখানে তোমাদের সামনে আমি টাইপ করে নিচ্ছি। তো ভিডিওটা পুরো দেখবে, পুরো না দেখলে হয়তো বুঝতে পারবে না, অসুবিধা হবে। তারপরে এখানে ইমেল আইডিটা টাইপ করে নেওয়ার পর তোমাদের এখানে যেটা করতে হবে মোবাইল নম্বর টাইপ করতে হবে। মোবাইল নম্বরটা টাইপ করে নেওয়ার পর নিচে চলে আসতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশান এবং তার যে অ্যাড্রেস আছে, যে অ্যাপ্লিকেশান হচ্ছে তার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখানে টাইপ করে নিতে হবে। তো এখানে তার মোবাইল নাম্বারটা চলো আমি টাইপ করে নিচ্ছি। মোবাইল নাম্বারটা চলো টাইপ করে নিলাম। মোবাইল নাম্বারটা টাইপ করার পর তোমাদের যেটা করতে হবে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর যে এই মোবাইল নম্বরে 6 সংখ্যার ডিজিট একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাদের সামনে দেখাচ্ছে এখানে সাকসেসফুল ওটিপি সেন্ড ইউর মোবাইল নাম্বার। তো এখানে তারপর তোমাদের এখানে সেই মোবাইল নাম্বারটা এখানে ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তো চলো আমি ওটিপিটা টাইপ করে নিই। ওটিপিটা টাইপ করে নেওয়ার পর তোমাদের এখানে ভ্যালিড ওটিপিতে ক্লিক করতে হবে। ভ্যালিড ওটিপিতে ক্লিক করার পর তোমাদের সাকসেস হয়ে যাবে। সাকসেস হয়ে যাওয়ার পর তোমাদের এখানে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো চলো তোমাদের এখানে অ্যাড্রেসটা ফিল আপ করছি। তাহলে এখানে পোস্ট সিলেক্ট, গ্রাম, তোমাদের যে গ্রামের নাম আছে, যে পাড়া মহল্লা যেটা আছে সেটা এখানে টাইপ করে নেবে। তো গ্রামের নাম সিলেক্ট করে নিলাম। গ্রামের নাম সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের এখানে যে আর একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস লিঙ্ক টু, এখানে যদি তারপরে কিছু থাকে তোমাদের তাহলে এখানে তোমরা লিখতে পারো, যদি না থাকে তাহলে কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে তোমরা ডাইরেক্ট পিনকোডে চলে আসবে। পিনকোড লেখার পর তোমাদের এখানে কান্ট্রি সিলেক্ট আছে এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সাব ডিভিশন সিলেক্ট করবে
গ্রামে না শহরে সেটা সিলেক্ট করবে। তারপর এখানে ব্লক সিলেক্ট করবে, এখানে ব্লক সিলেক্ট করবে আবার, এবং কোন থানার মাধ্যমে পড়ছো সেই থানাটা এখানে সিলেক্ট করে নেবে। সরি, এটা থানা না, এটা তোমার যে কোন মৌজার আন্ডারে পড়ছো সেই মৌজাটা এখানে সিলেক্ট করে নেবে। তো চলো আমি এখানে মৌজাটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো গোপজানের মধ্যে পড়ছে, তাই গোপজান ভিটি এখানে আমি চলো এটা সিলেক্ট করে নিলাম। এখানে পোস্ট অফিসের নামটা সিলেক্ট করে নেবে। তো এখানে পোস্ট অফিসের নামটা সিলেক্ট করে নিলাম। পোস্ট অফিসে নেওয়ার পর এখানে যে তোমাদের থানা আছে সেই থানার নিকটবর্তী যে থানা আছে সেই থানার নামটা এখানে দিয়ে দেবে। সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পর তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং সেই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাজ পারে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পর তোমাদের এখানে দেখতে পাচ্ছি ইয়েস আর নো। তো এখানে তুমি অ্যাপ্লিকেশন আদার ডিটেলস, তো এখানে না, মানে যদি তুমি থাকো এক জায়গায় তাহলে তোমার যদি কাগজপত্রের ঠিকানা থাকে আলাদা তাহলে এখানে ইয়েস করবে, যদি সমস্ত কিছু একই থাকে তাহলে এখানে ইয়েস করবে। তারপর এখানে নো অ্যাপ্লিকেশান যাবে, তারপর এখানে সার্চ ইউর ফ্যামিলি ডিটেলস, তো এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করে নেওয়ার পর এখানে তোমার রিলেটিভ টাইপ তুমি এখানে বাবার নাম মায়ের নাম দিবে। তো চলো এখানে তার বাবার নাম দিচ্ছি এখনও। তো এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের এখানে তার যে বাবার নামটা আছে সেইখানে বাবার নামটা এখানে আমি টাইপ করে নিচ্ছি। বাবার নামটা টাইপ করে নেওয়া, তার যে লাস্ট নেম আছে সেই লাস্ট নেমটা আমি এখানে টাইপ করে নিচ্ছি। তারপর ওকে ওকে ক্লিক করার পর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ তার নামটা সিলেক্ট হয়েছে, যেটা আমি অ্যাড করলাম। সমস্ত কিছু ঠিকঠাক আছে কি দেখে নেবে, যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে তোমরা নিচে যে অপশান আছে 7 নেক্সট এখানে ক্লিক করবে। 7 নেক্সটে ক্লিক করার পর এখানে যার মান্থলি ইনকাম, যে মান্থলি ইনকাম যেটা আছে সেটা এখানে কিন্তু এখানে তোমরা টাইপ করে নেবে। তো চলো মান্থলি ইনকামটা টাইপ করে নিলাম। তারপর এখানে কী পারপাসে নেবে, তাহলে এখানে আদার্স পারপাস, এখানে কিসের জন্য নেবে, এটা তোমাদের যদি কোনো স্কুলের কাজের জন্য হয় তাহলে স্কলারশিপ লিখে দেবে। স্কলারশিপ লেখার পর তোমাদের এখানে সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করার পর এখানে তোমার রিভিউ ভিউয়ে যাবে। রিভিউ ভিউয়ে যাওয়ার পর তোমরা ভালো করে দেখে নেবে, যদি ঠিকঠাক থাকে তাহলে তোমরা সাবমিট নেক্সট পার্টে চলে যাবে। এখানে আশা করি সমস্ত কিছু ঠিকঠাক আছে। তো তারপরে এখানে তোমাদের যেটা হবে সাবমিট অপশানে ক্লিক করার পাশে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ সাপোর্টিং ডকুমেন্টস, এই সাপোর্টিং ডকুমেন্টের ওপরে ক্লিক করতে হবে। তো এখানে প্রথমত ক্যান্ডিডেটের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডটা এখানে সাবমিট করতে হবে। তো চলো আমি আধার কার্ডটা তার সাবমিট করে নিচ্ছি। আধার কার্ডটা সাবমিট করে নেওয়ার পর তার যেটা আছে ফটোকপি, তো ফটোকপিটা চলো আমি সাবমিট করে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। ফটোকপিটা সাবমিট হয়ে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট লাগবে, না হলে কিন্তু হবে না। হয়ে যাওয়ার পর তোমাদের এখানে যেটা আছে ইনকাম সার্টিফিকেট, তো ইনকাম সার্টিফিকেট কোনটা হচ্ছে তোমাদের যে পঞ্চায়েতে যে ইনকাম সার্টিফিকেট আছে থেকে নিয়েছো সেক্রেটারি সই সেই ইনকাম সার্টিফিকেটে বসিয়ে দেবে। তারপরে আই এগ্রিতে ক্লিক করবে। আই এগ্রিতে ক্লিক করে নেওয়ার পর জাস্ট তোমাদের এখানে যে সাবমিট অ্যান্ড আপলোডিং ডকুমেন্টস আছে সেখানে তোমরা এখানে সাবমিট করে দেবে। এই সাবমিট অপশানে ক্লিক করে নেওয়ার পর তোমাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে, যেটা এআই এর নাম্বার। এই নাম্বারটা কিন্তু তোমরা ভালো করে সেভ করে রাখবে। এই নাম্বারের মাধ্যমে কিন্তু তোমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। তো তারপরে কিছুক্ষণ প্রিন্ট আউট করে দিতে পারো কাস্টমারকে, যদি না হতে পারে তাহলে সেভ করে রাখতে পারো স্ক্রিনে। তো এই সমস্ত হওয়ার পর যেটা করতে হবে কাস্টমারকে প্রিন্ট করে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের সাবমিট হয়ে যাবে। তো কিছুক্ষণ পর বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর যেদিন আবেদন করবে সেদিন দেখবে বা তারপরের দিন তোমার সার্টিফিকেটটা কিন্তু পেয়ে যাবে। তো এই ছিল আজকের পুরো প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশনটা অন করবেন, এবং নেক্সট ভিডিও তোমাদের কী কী প্রয়োজন সেটা আমাকে জানাবেন। তো ওপরে দেখতে পাচ্ছ যে সাবমিট অপশান একটা আছে, সাবমিট, এখানে দেখো তোমাদের যে সাবমিট করলাম তা এখানে শো হয়েছে একটা জিনিস সাবমিট। তো এটা হয়ে যাওয়ার পর তোমাদের এখানে অ্যাপ্রুভ 23 হয়ে যাবে। তো সমস্ত কিছু পাস হয়ে যাওয়ার পর তোমরা সার্টিফিকেটটা কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে, তো আমি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ছিল আজকের পুরো প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।